মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা বাড়ছে। বিপরীত দিকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, বড় একটা রাজনৈতিক দল, তার জনপ্রিয়তা কমছে। কারণ কি, যে তৃণমূল পর্যায়ে যে যারা রাজনীতি করতেছেন, জেলা বিএনপি, থানা বিএনপি, ওয়ার্ড ইউনিয়ন বিএনপি যারা আছেন, তারা মূলত এই জায়গাটায় কেন্দ্রের নির্দেশনা মানতেছে না। যে তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন বা কেন্দ্রের ফখরুল সহ বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্য কিন্তু তৃণমূল যারা তারা এখন ধারণ করছে না। তো অনেকটা ছিল তখন এলোমেলো অগোছালো ছিল। উপদেষ্টারাও অনেকে নতুন, এখানে ছাত্র উপদেষ্টা রয়েছে, তারা আসলে এই সরকার পরিচালনায় অনেকটাই আসলে অনভিজ্ঞ বিদায় তারা অনেকটা হিমশিম খাচ্ছিল। এবং ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে আসলে রাষ্ট্র পরিচালনা করা শক্ত একটা কাজ, আমরা আসলে এনজিওর লোক, আমরা আসলে আমাদের সেখানেই চলে যাওয়া দরকার, এই কাজটা আসলে আমাদের না, আমরা যত দ্রুত পারি বাংলাদেশে সংস্কার করে নির্বাচন দিয়ে আমরা আবার আমাদের জায়গায় চলে যাব, আমাদের যে এনজিওর জায়গাটায়। এরপর উনি সংস্কারে যখন হাত দেন, বিভিন্ন ধরনের যে হত্যা মামলাগুলো হয়েছে, পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, শিক্ষা কমিশন সংস্কার, নারী অধিকার সংস্কার, সংবিধান সংস্কার, মিডিয়া সংস্কার, এরকম বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে যখন হাত দেয়, বিশেষ করে গত 15.5 বছরে বাংলাদেশকে একদম ভিতর থেকে মানে প্রাতিষ্ঠানিকগতভাবে ইনস্টিটিউশনাল অনেকটা কাঠামোগত রাষ্ট্রটা অনেকটা থুবড়ে পড়েছে। এই সকল বিষয়ে যখন উনি হাত দিয়ে যখন কাজ শুরু করে, তো আস্তে আস্তে কাজের অভিজ্ঞতায় দেখা যায় যে উনি অনেকটা উতরে গেছেন। বিশেষ করে গত রমজান মাসে দ্রব্যমূল্য যেভাবে নিয়ন্ত্রণে রাখতে পারছেন, এবং বিশেষ করে যে অনেকেই মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ে তারা মনে হয় হিমশিম খাবে না। আমরা আওয়ামী লীগের লাস্ট সময় আমরা দেখেছি যে রোজার মাসে ইফতারির সময়, তারাবির সময়, বিশেষ করে সেহরির সময় আমাদের এখানে বিদ্যুৎ চলে যেত। কিন্তু এইবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময় আমাদের কিন্তু বিদ্যুৎটা এরকম যায়নি। তো এই যে সফলতা, যে কিভাবে এই যে সফলতা আনলেন, এটা একটা আসলে মানে আলোচনার বিষয়। কিন্তু আমরা সারফেসলি আমরা সামনাসামনি যেটা দেখি, যেটা হলো যে সে সফল হচ্ছে, বিদ্যুতে সফল হচ্ছে। তারপরে বিশেষ করে যে ট্রেড ডেফিসিট যেটা বলে, ভারতের সাথে আমাদের সাথে যে একটা ট্রেড ডেফিসিট ছিল, আমরা সবাই জানি যে প্রতি বছর আমাদের পেঁয়াজ সহ বিভিন্ন বিষয়ে আমাদের একটা বাজারে একটা হুলস্থুল শুরু হইতো, যে আমাদের দ্রব্যমূল্যের মানে এতটা লাগামহীন হয়ে যেত, মানুষ নাবিশ্বাস হয়ে উঠতো। আসলে বাংলাদেশে আলু, পেঁয়াজ সহ অন্যান্য মশলাগুলো বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়, কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী, ভারতেও কিছু ব্যবসায়ী মিলে এই কাজটা করতেন এবং ভারত নির্ভর আমাদের করে রাখতেন। এইবার দেখা গেল যে আমাদের আলু আমাদের আমদানি হয়নি, কিন্তু আমাদের নিজস্ব আলু দিয়ে আমরা কিন্তু ঠিকই আমাদের আলু সহ, পেঁয়াজ সহ বিভিন্ন বিষয়ে, এরকম প্রোডাক্ট ধরে ধরে নাম বলা, অনেকগুলো নাম বলা যাবে, বিভিন্ন বিষয় মূলত বাজারে এক কথায় স্থিতিশীলতা নিয়ে আসতে পারছেন। এখন যদি বাংলাদেশে বাজার যদি স্থিতিশীল হয়, আমাদের যদি বিদ্যুৎ যদি ঘাটতি না থাকে, এবং আমাদের যদি স্বাস্থ্য খাত যদি ঠিক করতে পারে, মানুষ তো মৌলিক চাহিদা তো এই বিষয়গুলো, যে শিক্ষা, স্বাস্থ্য, তার অন্ন, বস্ত্র, এই বিষয়গুলো যখন মানুষ সে ইজিলি পেয়ে যায়, তখন মানুষ কিন্তু আসলে রাজনীতির প্রতি মানুষ আসলে আর ওদিকে নির্ভরশীল হয় না। রাজনীতি মূলত মানুষ করে অধিকারের জন্য। আমি যখন আমার অধিকারটা যখন আমি পেয়ে যাব, তখন আমার তো রাজনীতির প্রয়োজন নাই। বিশেষ করে যে ডেভেলপ কান্ট্রিগুলোতে আমরা জানি যে অস্ট্রেলিয়া বা অন্য বিভিন্ন দেশগুলো আছে, আমেরিকা, ইউএসএ, ইউকে, এই সকল দেশগুলোতে দেখা যায় মানুষ কিন্তু ভোট দিতে জোর করে নেওয়া লাগে। বাংলাদেশেও সেই অবস্থা নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূস কাজ করতেছেন। অ্যাজ এ হোল বলা যায় যে বাংলাদেশে মানুষের যে মৌলিক অধিকার যেগুলো দরকার, সেগুলো নিয়ে কাজ করতেছে। যে প্রতিষ্ঠানগুলো মানুষ ধ্বংস করে গিয়েছে আওয়ামী লীগ, সেগুলো সংস্কার করতেছে। এই কারণে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা বাড়ছে। বিপরীত দিকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, বড় একটা রাজনৈতিক দল, তার জনপ্রিয়তা কমছে। কারণ কি, যে তৃণমূল পর্যায়ে যে যারা রাজনীতি করতেছেন, জেলা বিএনপি, থানা বিএনপি, ওয়ার্ড ইউনিয়ন বিএনপি যারা আছেন, তারা মূলত এই জায়গাটায় কেন্দ্রের নির্দেশনা মানতেছে না। যে তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন বা কেন্দ্রের ফখরুল সহ বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্য কিন্তু তৃণমূল যারা তারা এখন ধারণ করছে না। এই যে ধারণ না করার কারণে আওয়ামী লীগ যে সকল কাজগুলো করে গেছেন, বিশেষ করে যে টেন্ডার, তারপরে বিভিন্ন ধরনের বাজারঘাট, তারপর বিভিন্ন ধরনের যে লাভজনক যে জায়গাগুলো যেখান থেকে অর্থ আসে, সেই বিষয়গুলো যখন বিএনপির দখলে চলে গেছে, সেই জায়গাটায়
মানুষের মধ্যে অসন্তুষ্ট। কেন্দ্রের যারা রয়েছেন, যারা কেন্দ্র নেতৃবৃন্দ রয়েছেন, যারা তারেক রহমান সহ যারা স্ট্যান্ডিং কমিটি বিএনপি রয়েছেন, তারা কিন্তু চাচ্ছেন না যে কোনোভাবে কোনো একটা বদনাম হোক। হ্যাঁ, কিন্তু ইতিমধ্যে বদনাম কুড়িয়েছে বিএনপি তৃণমূল পর্যায়ে। এটা কিন্তু বিএনপির মানে উপরের পর্যায়ে যারা রয়েছেন তাদের কিন্তু দায় নাই। এটা কিন্তু আসলে যারা তৃণমূল বিএনপি রয়েছে তারাই মূলত কাজটা করতেছে না। এইখানে যদি বিএনপি কন্ট্রোল করতে পারে, আবার দেখা যায় বিএনপি ঠিকই রাষ্ট্র ক্ষমতায় খুব স্মুথলি ফিরে আসবে। তাদেরকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করা প্রয়োজন নাই, মানুষই বলবে বিএনপি আসুক, কিন্তু সেই জায়গাটা মানুষের পাশে থাকতে হবে। বিগত 15 বছরে যেভাবে বিএনপির ত্যাগ ছিল, বিএনপির অনেক নেতা তারা ঢাকায় এসে বিভিন্ন জায়গায় তারা ম্যাচে থেকেছে, তারা রিক্সা চালিয়েছে, তারা উবার পাঠাও চালিয়েছে। এই যে বিএনপি নেতারা যে ত্যাগ করেছেন, এই ত্যাগের যে বিনিময়টা তারা কিন্তু এখন পাচ্ছেন না। এই জন্য একটু ওয়েট করতে হবে। যেহেতু আওয়ামী লীগ অনেক রাষ্ট্রকে নষ্ট করে গিয়েছে, মৌলিক অধিকার নষ্ট করে গিয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে নিয়েছে, এই সকল বিষয়গুলোকে ঠিক করার জন্য আইনি কাঠামো দরকার আছে, বিচার ব্যবস্থা নিশ্চিত করা দরকার আছে। এই জন্য বিএনপিকে একটু ওয়েট করতে হবে। সেই ওয়েট করা পর্যন্ত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে কঠোর হস্তে পার্টিকে পরিচালনা করতে হবে। ঠিকই তখন আবার বিএনপি আবার তার জনপ্রিয়তায় ফিরে আসবে।